ওলীদ ইবনে মুগীরা বলছে মুহাম্মদ একজন পাগল। যেই না আমার নবীকে পাগল বলেছে, আমার নবীর মনটা খারাপ হয়ে গেছে। ইস, ও আমাকে পাগল বললো। নবীর চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহ সইতে পারে না, সাথে সাথে মেসেঞ্জার জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। বেচারারা আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতে লেগেছে, জিবরাইল বলেছেন, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, আল্লাহ তিনি বলে পাঠাচ্ছেন ওলীদ ইবনে মুগীরা আপনাকে পাগল বলেছে। আপনি মনে টেনশন নেবেন না, আপনি মনে দুঃখ নেবেন না, আপনি মনে কষ্ট পাবেন না। আমার আল্লাহ তাআলা তিনি নিজে প্রতিবাদ করেছে, আল্লাহ নিজে জবাব দিয়েছে। নূরুল কালামি পারা নাম্বার 29 সূরা কালাম আয়াত নম্বর 1-2 আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নূন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আমি আল্লাহ তাআলা নুন কলমের কসম খেয়ে বলি, মানতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব আপনি খোদার রহমতে পাগল না, একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। এরপরও আল্লাহ ক্ষান্ত হলেন না, আমার নবীকে বেয়াদবি করলি, আমি আল্লাহ অ্যাকশন এমন শুরু করে দেবো, তোকে সমাজে এমন বেউচুতি করে ছাড়বো, তুই নাস্তা নাবুদ করে দেবো তোকে। আল্লাহ বলছে, বন্ধু আপনি আর সবর করবেন না, আপনি আর মানবতা দেখাবেন না, এখানে আপনাকে একটু বলিষ্ঠ কণ্ঠে ওর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কেন জানেন হাবিব, ওর গোপন 10টা দোষ রয়েছে। সব থেকে একটা বড় দোষ যদি আপনি এটা বাজারে প্রকাশ করে দেন না, তাহলে ওই বেচারি ওই ওলীদ ইবনে মুগীরা আপনাকে পাগল বলা 7 জনমের মতো মিটে যাবে। ভাই আমার আল্লাহ তিনি বান্দা বান্দাদের গুনাহকে গোপন রাখতে পছন্দ করে। জি, কোরআনে আল্লাহ বলছে সত্তারুল বিয়োগ, আল্লাহ তিনি দোষ গুনাহ এটাকে গোপন রাখতে পছন্দ করে। আর স্বামী ভিতরে ভিতরে কি করে, বিবি কিন্তু খোঁজ রাখে না। আর স্বামী যখন বাইরে থাকে, বিবি বাড়িতে ভিতরে ভিতরে কি করে, স্বামী কিন্তু খোঁজ রাখে না। ভাই কি করে, অপর ভাই জানে না। বোন কি করে, ভাই খোঁজ রাখে না। ভাই কি করে, বোন খোঁজ রাখে না। ভাই এক মুসলমান অপর মুসলমানের গুনাহ কেউ তো গুনাহ জানে না। আব্বা বক্তা আমি গুনাহ করি, আপনারা জানেন না। আপনারা শেখ করা মুসলমান গুনাহ করেন না, গুনাহ করেন না, আপনারা কিছু মনে করবেন আমি বোঝানোর জন্য বলছি। আপনারা গুনাহ করেন আমি জানি না, ইমাম গুনাহ করে মুয়াজ্জিন জানে না, মুয়াজ্জিন গুনাহ করে ইমাম জানে না। পৃথিবীর জমিনে বান্দা বান্দির গুনাহকে আল্লাহ গোপন রাখতে পছন্দ করে। ওই ওলীদ ইবনে মুগীরার নবীকে পাগল বলেছে, তাই আল্লাহ বলছে না, আমি এখানে পছন্দ করব না, আমি এই মুহূর্তে ওর গুনাহটাকে প্রকাশ করে দেব, বাজারে পাবলিশ করে দেব। বেচারা আমার আল্লাহ তাআলা কি সুন্দর বলতে লেগেছেন, পারা নাম্বার 29 সূরা কালাম আয়াত নাম্বার 10 থেকে শুরু হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বলে, ওয়ালা তুতিকুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিন মাশাইবিল আমিন মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম উতুল্লিল বা'দা যালিকা সামিন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব ও আমার বন্ধু, আপনি এই মুহূর্তে জানিয়ে দিন, ও মিথ্যা শপথকারী, ও খিন্নিত, ও লাঞ্ছিত, ও পদদলিত, ও পদস্খলিত, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি 10 নম্বর সিরিয়ালে জানিয়ে দিন, উতুল্লিল বা'দা যালিকা সামিন, ও একজন হারামি জাদা ছেলে। আমার নবী বলছে, তুই যে আমাকে পাগল বলছিস, তুই যে অবৈধ, তুই তো জানোর সন্তান। আমি বলছি না, কোরআনে বলছে উতুল্লিল বা'দা যালিকা সামিন, ও একজন হারামি জাদা ছেলে। আমার নবী যেই বলেছেন, মাল দৌড়চ্ছে, বাড়ি গেছে, মা বাইরে বেরিয়ে এসো, মুহাম্মদ আমাকে 10টা দোষ দেখিয়েছে, 9টা দোষের আমি দোষী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মুহাম্মদ আমাকে 10 নম্বর সিরিয়ালে উতুল্লিল বা'দা যালিকা সামিন বলেছে, আমাকে হারামজাদা বলেছে। মা আমি হারামজাদা কি হালালজাদা, আমি বৈধ কি অবৈধ, মা পৃথিবীর কোন ব্যক্তি খোঁজ রাখে না, একমাত্র তুমি মাই বলতে পারো আমি সত্য না মিথ্যা। তুমি মাই বলতে পারো আমার আসল ভাবটাকে। মা তোমার কাছে বলতে হবে। এই ওলীদের মা বলছে, বেটা কন্ট্রোল, সবর কর বাবা, তবে মুহাম্মদ 10টা যে দোষ তোকে দেখিয়েছে, তুই 10টা দোষেরই দোষী। একটু জোরে হবে সুবহানাল্লাহ, চিল্লে হবে সুবহানাল্লাহ। ও ওলীদের ওই সময় ওলীদের মা কি সুন্দর বলেছে, এ বাবা ওলীদ, তোর আব্বা যখন আমাকে বিয়ে করে, তোর আব্বার মোহে পড়ে, টাকার মোহে পড়ে, অর্থের মোহে পড়ে, জমি জায়গা আছে,
এত সম্পদ রয়েছে, সম্পদের পাগল হয়ে বহে পড়ে আমি তোর আব্বার অর্থ দেখে বিয়ে করেছি। বিয়ের পরে আমি বছর রাতে আমি পরিষ্কার হয়ে গেছি। তোর আব্বা যে অসুস্থ, তোর আব্বার মেয়ের সমস্যা, তোর আব্বা বাচ্চা উৎপাদনের ক্ষমতা সম্পন্ন ছিল না। আমি তোর মা মনে খোদা জ্বালা যন্ত্রণা আমি তো সইতে পারি না, আমি তো থাকতে পারি না। এ ছেলে, আমি তোর বাপের চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে আমি রাখালের সাথে চেনা করেছি, ব্যভিচারী করে চেনা করে আমার যে ছেলেটা জন্ম নিয়েছে ওটাই হলো তুই ওলীদ ইবনে মুগীরা। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। দেখেছেন নবীর গায়ে ধাক্কা দিলে কি হয় আব্বা? সাইকেল যদি ট্রেনে ধাক্কা দেয় ট্রেনের ক্ষতি হবে না সাইকেলের ক্ষতি হবে? ভাই একটু ভালো করে বোঝেন। এই জন্য আল্লাহ বলছে হাবিব ওর কথা আপনি কান দেবেন না, তো ওর তো ক্যারেক্টার ঠিক নেই। আর আপনি নবী ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম 29 পারাতে আল্লাহ বলছে হাবিব আপনার ক্যারেক্টারকে আমি আল্লাহ সবচেয়ে উত্তম বানিয়েছি, উচ্চ পর্যায়ে করে দিয়েছি। এটা যদি বলি সুবহানাল্লাহ। বাবা দুটো বিজিকে চাপা ইনশাআল্লাহ তো বারোটা না দুটো। আমি বলছি হাওড়া, চাচা শুনছে কেওড়া, আর সকালে হবে ঝগড়া। আব্বা আপনি বলুন আর একটু হবে ভাই? না আর হবে না, যেহেতু দোয়া করতে হবে ইনশাআল্লাহ। হযরত হবে আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান দিয়ে নামাজ পড়ে শেষ করি নাকি, না একটু দোয়া করবো? আপনারা যা বলবেন।